লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম এতটা অনুনয় বিনয় করে বললেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি একটা ভদ্রলোক নাই? ক্বালু, তখন তারা কি জবাব দেয় শোনেন। তখন তারা বলল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক। লূত, তুমি তো আমাদেরকে বলতেছো যে আমরা এই মেয়েদের প্রতি আমাদের আকর্ষণ। মনে রেখো, মা লানা ফি বানাতিকা মিন হাক, মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, এদের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমাদের ইন্টারেস্ট কিসে, আগ্রহ কিসে, এটা তুমি খুব ভালো করেই জানো। আমরা যে কেন তোমার বাড়িতে আসছি সেটাও নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। অতএব মেহমানদেরকে আটকায় না রেখে মেহমানদেরকে আমাদের জন্য উৎসর্গ করে দাও। এখন এই কথা শুনে নবীর মনে যে কি পরিমাণ আঘাত, কত কষ্ট, কত আফসোস। তখন লূত আলাইহিস সালাম তখনও জানেন না এরা মানুষ না ফেরেশতা, তিনি জানেন না, কারণ ফেরেশতা এসে পরিচয় দেয় নাই। কারণ আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছে একটা পলিসি করে গজবে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? লূত আলাইহিস সালামের এই অবস্থা দেখে নবী লূত সর্বশেষে কথা বলে ফেললেন, ক্বালু লাকাদ আলিমতা মা লানা, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। আরে লাউ আন্না লি বিকুম কুওয়াতান, আজকে তোমাদেরকে প্রটেস্ট করার মতো যদি কোনো শক্তি এই মুহূর্তে আমার হাতে থাকতো, আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, অথবা আশ্রয় গ্রহণ করার জন্য সুদৃঢ় কোনো কিছুর উপর যদি আমি আশ্রয় নিতে পারতাম এই মেহমানদেরকে নিয়ে, তাহলে তোমাদের এই জঘন্য মনোমাঞ্চনা থেকে আমি আমার মেহমানদেরকে রক্ষা করতে পারতাম। তিনি খুব পেরেশান হয়ে এই কথা বলে ফেললেন। যখন মেহমানরা বুঝতে পারলেন যে নবী তো মারাত্মক এক্সট্রিম লেভেলের চিন্তায় পড়ে গেছে, তখন পরিচয় দিয়ে কি বলে শোনেন। পরিচয় দিয়া ফেরেশতারা তখন বলছে, ক্বালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, ও নবী, আল্লাহর নবী লূত, আপনি মোটেও পেরেশান হবেন না, আপনি আমাদেরকে মানুষ মনে করেছেন, মোটেও আমরা মানুষ নই। ইন্না রাসূলু রাব্বিক, আমরা সকলেই আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইক, ওরা আপনার কাছে কশিন কালেও আসতে পারবে না, এমনকি আমাদেরকে স্পর্শ করার শক্তি ওদের নাই। বরং আমরা একটা মিশন নিয়ে এখানে এসেছি, আমরা এই সুরতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা মিশন নিয়ে এদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং ফাআসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল, রাত থাকতে থাকতেই, অন্ধকার থাকতে থাকতে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়েন, এলাকা ছেড়ে আপনি চলে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর আপনি আপনার পরিবারের কেউ যেন যাওয়ার পথে পিছপা হয়ে ফিরে না তাকায়, পেছনে ঘোরার সময় নাই, ভাগেন, এই এলাকা আপনি ছাড়েন। শুধুমাত্র আপনার স্ত্রী এলাকা ছাড়বে না, সে ওদের সাথেই থেকে যাবে, কারণ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, যে গজব এই জাতিকে ধরবে, এই গজব আপনার স্ত্রীকেও ধরবে। কারণ এই সংবাদটা আপনার স্ত্রী আজকে নতুন এটা করেছে তাই নয়, এরা এই সমাজে যত অপকর্ম করেছে পূর্ব থেকে আপনার স্ত্রী এদের কুকর্মের সহযোগী ছিল। নাউযুবিল্লাহ। সুতরাং মনে রাখবেন একটা কথা, ভালো করে মনে রাখেন, এখান থেকে নিজেরা কুকর্ম করে না, কিন্তু কুকর্মের সহযোগী সমাজের লোক আছে না নাই? গজব যখন আসবে, কুকর্ম যারা করবে ওরাও মরবে, যারা সহযোগী আছে ওরাও মরবে। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা বলছি, ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকারীব। ও নবী লূত, আপনি পেরেশান হবেন না, তাড়াতাড়ি পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়েন। তাদের জন্য নির্ধারিত সময় হচ্ছে একেবারে ভোরবেলা, আজকে রাতের মধ্যে অঘটন ঘটবে। আলাইসাস সুবহু বিকারীব, তাদের এই সকালবেলা এটা কি খুব নিকটতম নয়? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ
মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ যালিমিন বিবাঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ফালাম্মা জাআ আমরুনা, আমার শাস্তি যখন শুরু হয়ে গেল, আমার গজব যখন এদেরকে ধরে ফেললো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, এদের উপরটাকে আমি নিজ বানায়া দিলাম। এর মানে আমি এই ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, এই জাতি যে এলাকায় বসবাস করেছে এই পুরা মাটি সহ এদেরকে উপরে নিয়ে আসো। ফেরেশতারা মাটি সহ উপরায়া এই অভিশপ্ত জাতিকে একেবারে শূন্য আসমানে উঠাই নিয়ে গেছে। আল্লাহ পাক বললেন এবার উল্টায় দাও। ভাবা যায় শূন্য থেকে এই জাতিগুলাকে ঠিক এইভাবে আল্লাহ পাক জমিন থেকে উল্টাই দিয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এদেরকে আমি এপিট করে দিলাম, উপরটাকে আমি নিচ করে দিলাম। শুধু তাই না, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মানদুদ, আমি এদের উপরে কঙ্করের বৃষ্টি, পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি। আমি পাথরের বৃষ্টি এদের উপর আমি নিক্ষেপ করেছি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রত্যেকটা পাথরের গায়ে শত্রুর নাম লেখা ছিল। এটা কার মাথার উপর আঘাত আনবে? চিল্লায় কোন আল্লাহু আকবার। প্রতিটা পাথরের গায়ে আমি লিখে দিয়েছিলাম, নাম লিখে দিয়েছিলাম, কোন পাথরের আঘাতে কোন জালেমের মৃত্যু হবে। এই গজবে আল্লাহ পাক সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এই সমকামিতার অপরাধে। প্রিয় ভাইরা, কোরআন মাজিদে এই কাহিনী আল্লাহ পাক গোটা কওমের জন্য শুধু নয়, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন, খবরদার জাতি, এই অন্যায়ের সাথে তোমরা কোনোদিন জড়াবে না। যে অন্যায় জড়িত হয়ে ধ্বংস হয়েছে কওমে লূত, এমনকি বর্তমান সেই জায়গাটা আজও চিহ্নিত আছে, যেখানে মাটি সহ উপড়ায় ফেলা হয়েছিল, সেটাকে ডেড সি বা মৃত সাগর, আল বাহরুল মাইত, মৃত সাগর হিসেবে সকলের কাছে সুপরিচিত। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে নিচু জায়গা, যে সমুদ্রে যে পানিতে কোনো মাছ কিংবা কোনো কীট পতঙ্গ বসবাস করতে পারে না, সেখানে সমস্ত প্রাণীগুলা ওই সমুদ্র পড়লেই অটোমেটিক মারা যায়। এটা হচ্ছে পৃথিবীর একটি অভিশপ্ত জায়গা। প্রিয় ভাইরা, কোরআনে কারিমের সূরা হুদ থেকে আজকে আপনাদের সামনে কওমে লূতের এই অভিশপ্ত জাতির কুকর্মের ফিহরিস্তি এবং তাদের উপর আল্লাহ পাকের নিপতিত গজবের বর্ণনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে একটা গ্রুপ চাচ্ছে এই দেশে সমকামিতার পাপ ঢুকাই দিতে। নাউজুবিল্লাহ বলেন। উলামায়ে কেরামের দায়িত্ব কি? উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। উলামারা আপনাদের ঈমান এবং আমলের পাহারাদার। কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের মুসলমানদের দেশে সমকামিতার মতো কওমে লূতের অভিশপ্ত কর্মকাণ্ড বাংলার মাটিতে ঢুকবে কিংবা ঢুকানো হবে, এটাকে আমরা বরদাস্ত করতে পারবো? একটু জোর আওয়াজে বলতে হবে, পারবো? পারবো না। আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও সংস্থা, এলজিবিটি অর্থাৎ এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে সংগঠন রয়েছে, সমকামিতাকে প্রমোট যারা করছে, সমকামিতার প্রচার করছে, প্রসার করে বেড়াচ্ছে, এটাকে একেবারে শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাই দিয়া সমকামিতাকে একেবারে স্বাভাবিক একটা রূপ দেওয়ার জন্য, প্রলেপ দেওয়ার জন্য বাংলাদেশে ইতিমধ্যে চক্রান্ত চলছে। আমাদের চোখ কান নাক খোলা রাখতে হবে। ইতিমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন, ক্লাস 7 এর বইয়ে, 7ম শ্রেণীর বইয়ে, সেখানে শরীফ থেকে শরীফা একটা গল্প লেখা হয়েছে। এই গল্পের মধ্যে দেখানো হয়েছে একটা ছেলের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে শরীফ। নাম কি? শরীফ। সে মোটামুটি ছেলে হিসেবেই বড় হচ্ছে, কিন্তু কিছুদিন পর থেকে সে নিজেকে আর ছেলে মনে করে না, নিজেকে মেয়ে মেয়ে মনে করা শুরু করে দিল। এখন সে সকলের কাছে বলতে থাকলো যে আমার নাম এখন থেকে শরীফ না, তোমরা এখন থেকে আমাকে শরীফা বলে ডাকবা। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, একটা পুরুষ যদি নিজেকে মনে মনে মেয়ে দাবি করে, সে কি মেয়ে হয়ে যাবে? একটু চিৎকার দিয়ে বলে, সে কি মেয়ে হয়ে যাবে? তাকে কি মহিলা স্বীকৃতি দেওয়া উচিত নাকি জুতা পিটা করা উচিত? জুতা পিটা করা উচিত। যদি তাকে সামাজিকভাবে মহিলা স্বীকৃতি প্রদান করা হয়,
সমস্যাগুলো কি দাঁড়াবে লক্ষ্য করো। সমস্যা হলো সে দাবি করছে সে আসলে পুরুষ, দাবি করছে মহিলা, দাবি করছে কি মহিলা। এখন মহিলা দাবি করার পরে নিশ্চয়ই তার তো বিবাহের প্রয়োজন আছে, তো মহিলা হয়ে সে বিবাহ করবে কাকে? পুরুষকে বিবাহ করবে। এখন সে তো আসলে মহিলা না, সে কি পুরুষ। এখন বিবাহ করছে কাকে? পুরুষকে। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? হোমোসেক্স, পুরুষ হয়ে সে পুরুষকে বিবাহ করলো। সুতরাং শরীফ থেকে শরীফা এটা শুধু একটা গল্প নয়, গল্পের ভিতরে সামাজিক ভাবে সমকামিতা প্রবেশ করায় দেওয়ার একটা ষড়যন্ত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? এই বিষয় নিয়ে বর্তমান সোসাইটিতে শিক্ষিত মহল, জ্ঞানী মহল, শিক্ষক মহল সকলেই সচেতন হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা করে। সেই ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক জাতীয় সেমিনারে এই সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে শরীফ এবং শরীফার যে গল্প ক্লাস 7 এর বই দেওয়া হয়েছে, ওই 7 এর বইয়ের গল্পের সেই যেটাকে বলা হয় তারা ট্রান্সজেন্ডার, রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ। নারীর স্রষ্টাকে বলেন তো এক বাক্যে? পুরুষের স্রষ্টাকে। হিজড়াকে বানিয়েছেন? আল্লাহ পাক বানিয়েছেন। লিঙ্গ যে কোনো একটা হবে, হয়তো নারী না হয় পুরুষ। হিজড়াদের দুই সুরতের যে কোনো এক সুরত হবে, হয়তো সে নারীর অধিকার পাবে না হয় পুরুষের অধিকার পাবে। বাহ্যিক অবয়ব যদি পুরুষের মতো হয় তাহলে তার হুকুম থাকবে পুরুষের মতো, বাহ্যিক অবয়ব যদি নারীর মতো হয় তার হুকুম হবে নারীর মতো। এখানে থার্ড লিঙ্গ কিংবা তৃতীয় লিঙ্গের কোন স্থান ইসলামে দেওয়া হয় নাই। কোরআন বলেছে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাকে দুভাগে তোমাদেরকে সৃষ্টি করেছি, এক হচ্ছে নর আর এক হচ্ছে নারী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন হিজরার স্রষ্টাকে, নারীর স্রষ্টাকে, পুরুষের স্রষ্টাকে। কিন্তু ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী মানে সে ছিল নারী হয়ে গেছে পুরুষ, কিংবা সে ছিল পুরুষ হয়েছে নারী। কিভাবে হয়েছে? এর 3টা সূরত আছে। কয়টা সূরত? একটা সূরত হলো মহিলাদের হরমোন গায়ের মধ্যে পুশ করে দেহের কিছু অবয়ব সে চেঞ্জ করেছে, যেমন কণ্ঠের আওয়াজটা পরিবর্তন করেছে, চেহারা সুরত কিছু পরিবর্তন করেছে, মেইলি মেইলি একটা ভাব দেহের মধ্যে এনেছে। এই একটা সূরত। আরেকটা সূরত হচ্ছে যে অপারেশন করার মাধ্যমে, সিজারিয়ানের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছে। এই 2টা সূরত। কিন্তু দেহের মধ্যে যতই পরিবর্তন আনুক না কেন, আল্লাহ পাক জন্মগতভাবে ওকে সৃষ্টি করেছিলেন পুরুষ হিসেবে। পুরুষ থেকে সে কোনোদিন নারী হবে? চিৎকারে বলে নারী হবে। যদি আপনি বিতর্কের খাতিরে 1 সেকেন্ড ধরেই লাভ যে সে নারী হলো, আল্লাহর কসম গোটা পৃথিবীর সব ডাক্তাররা মিলেও পুরুষ থেকে নারীতে রূপান্তরিত ব্যক্তির গর্ভে কি একটা বাচ্চা ফুটাতে পারবে? চিৎকার দিয়ে বলে ওর কি মিন্স হবে? হবে না। এর মানে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের মধ্যে এটা একটা কত বড় মারাত্মক বিকৃতি, এটা কত বড় উন্মাদনা, এটা কত বড় পাগলামি। বইয়ের মধ্যে এভাবে লেখা হয়েছে ট্রান্সজেন্ডার অথবা হিজরা। আল্লাহর কসম, ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয়। হিজরা আল্লাহ সৃষ্টি করেছে, ট্রান্সজেন্ডার ইহুদি আর খ্রিস্টান শয়তান আবিষ্কার করেছে। আজকে সেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আসিফ নামক এক শিক্ষককে ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করেছে সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। আপনি হয়তো মনে মনে অবাক হচ্ছেন, মুসলমানদের দেশে আবার সমকামী আছে নাকি? মুসলমানদের দেশে সমকামী আছে না নাই সেটা তো আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে আইন করার জন্য পায়তারা চলছে যে যারা সমকামী হবে কিংবা ট্রান্সজেন্ডার হবে এদেরকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করা হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন আপনার কোন ছেলে যদি কয়েকদিন পরে বলে যে আমি এখন থেকে মেয়ে, মানবেন? যদি আপনার কোন মেয়ে কদিন পরে বলে আমি এখন থেকে ছেলে, মানবেন? এর মাধ্যমে সামাজিক অশান্তি তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, ধর্ষণ, লুটপাট, মারামারি, হিংসা জিঘাংসার আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা?
পাপের স্বর্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, যেটা আমরা মুসলমানরা কোনোদিন হতে দেব না। আমরা কি এটা হতে দেব? চিৎকার দিয়ে বলেন, এটাকে আমরা হতে দেব? এই অন্যায়ের বিরুদ্ধে সকল মুজাহিদ মুমিন ভাইদেরকে সংগ্রাম করে যেতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, ইসলাম শেখাবো। হোমোসেক্স কিংবা সমকামিতার মতো জঘন্য পাপাচার অন্ততপক্ষে লক্ষ লক্ষ আলেম ওলামাদের দেশে আমরা বাস্তবায়ন করতে দেব না। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাঠ্যপুস্তকটিকে যতদিন পর্যন্ত এই বিশেষ হবে ততদিন আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো না কিভাবে? তাহলে বুঝতে পারবো আজকে আমরা মাদানী সাহেবের বয়স থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি। আর যদি আমরা আমাদের সন্তানদেরকে আগামীকালে স্কুল খোলার পরে যদি আমরা স্কুলে পাঠাই, তাহলে বুঝবো আমরা এই কর্মসূচিকে সমর্থন করেছি। আমরা কখনোই আমাদের সন্তানদেরকে এ ধরনের স্কুলে পাঠাবো না যতদিন পর্যন্ত এই বই থেকে এই বিষয়টা ছিঁড়ে ফেলা না হবে। এই বিষয়টা ছিঁড়ে ফেলেছেন, আমরা কার্যের হয়ে আমার সন্তানের এই বই থেকে আমি এই বিষয়টা ছিঁড়ে দিব। রাজ্য সরকার ভাই, দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে যে ইসলাম অবলম্বন করে এবং দেশের মধ্যে এইরকম ইসলাম ভিত্তিক শিক্ষা হতে পারে না। বন্ধুগণ, শিক্ষক আসিফ তিনি একটি জাতীয় সেমিনারে ওই বইটা হাতে নিয়ে বইয়ের মাঝখান থেকে সেই গল্পটা বের করে এইভাবে টেনে তিনি পাতা দুটা ছিঁড়ে ফেলেছেন। তিনি বলেছেন যে সিলেবাসে, যে শিক্ষা সিলেবাসে আমার সন্তানকে সমকামিতা কিংবা ট্রান্সজেন্ডার শেখানো হবে, এই সিলেবাসকে আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কি? আচ্ছা, এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? অন্যান্য দল যারা রাজনীতি করেন তাদের লোক আছে না নাই? কিন্তু সকলেই মুসলমান, কোনো সন্দেহ আছে? চিৎকার দিয়া বলে, আওয়ামী লীগের লোকেরা কি সমকামিতা পছন্দ করবে? বিএনপির লোকেরা পছন্দ করবে? তাহলে এই দাবিটা হচ্ছে ইমানি আন্দোলন, এটা রাজনৈতিক আন্দোলন নয়। মনে রাখবেন, অনেক পাগল আছে সমাজে অনেক মাথা মোটা বলদ আছে, যে মাথা মোটা বলদ গুলো কালকেই বলবে চায়ের দোকানে বসে পায়খানা করে পানি নেয় না, বলবে হুজুর তোর একটা রাজনীতির ওয়াজ করে গেছে। আরে ছাগল, হুজুর যদি তোকে সতর্ক না করে তোর ঘর থেকে শরীফ নামক পুত্র সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন পরে হিজড়ার মতো হয়ে গায়ের মধ্যে সালোয়ার কামিজ পরে রাস্তায় বের হবে, আর তোকে পাবলিক জুতা পিটা করে দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং হিজরা কিংবা ট্রান্সজেন্ডার কিংবা সমকামিতার ব্যাপারে বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে না, ইমানি আন্দোলন গড়ে তুলতে হবে। যে শিক্ষকরা বইয়ের পাতা ছিঁড়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। ওই বই পুস্তক থেকে সে পাতা শুধু ছিঁড়লে হবে না, যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আসছে কোরআন কারীমের তাফসীর থেকে এই সবক শিখেছি, সমকামিতা একটি জঘন্য পাপাচার। এই পাপাচার যেই সমাজে হবে ওই সমাজের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব নিবিত হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের গজবে নিপীড়িত হতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআনে হাফেজ বানাতে চাই, আলেমে দ্বীন বানাতে চাই, দাঈ ইলাল্লাহ বানাতে চাই। আমাদের সন্তানরা হবে আমাদের চোখের পুতুলি, আমার আগামীর ভবিষ্যৎ আমাদের সন্তানদের হাতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা মাদক, জুয়া, ইয়াবা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, হত্যা, ধর্ষণ, খুন খারাপি, ত্রাসের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না, তাদের সম্পর্ক থাকবে আল্লাহ পাকের কোরআনের সাথে। যদি বলুন ঠিক কিনা? আমাদের সন্তানরা শিরিক মুক্ত ঈমান আনবে, বিদআত মুক্ত আমল করবে। এমনকি আমাদের সন্তানরা নারীর ধর্ষক হবে না, নারীর সতীত্বের পাহারাদার হবে।
বলেন না ইনশাআল্লাহ। সুতরাং আমরা শিরিক মুক্ত ঈমান আনতে চাই না, বেদাত মুক্ত আমল করতে চাই না, সর্বোপরি এই দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে কিয়ামতের ময়দানে রবের সামনে ঈমান নিয়ে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। বলেন পৃথিবী থেকে আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি, কিন্তু আল্লাহকে দেখার আগ্রহ আমাদের আছে না? কার কার আছে হাত দেখে তো একটু। এটা তখনই সম্ভব হবে যখন আমরা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আমিন। রবের সাক্ষাৎ পাওয়া যাবে ঈমানের উপর অবিচল থেকে, দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি তাহলেই সম্ভব হবে। কোরআন কারীমে আল্লাহ পাক দুটা শর্ত আরোপ করেছেন রবের সাথে দেখা করা। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ব্যক্তি যদি পরকালে তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন না করে। এক বাক্যে বলেন, রবের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন। আমাদেরকে ধনী বানাবার মালিক কে? আরো জোরে। ফসলে বরকত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? এই জন্য সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক কে? কয়েকদিন আগে এক বড় লোককে বলতে শুনলাম, সে বলল, বাবার কাছে যাওয়ার আগ পর্যন্ত কোনো সম্পদ আমার ছিল না, কিন্তু বাবার কাছে যাওয়ার পরে আমার সম্পদে বরকত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য অসংখ্য লোকেরা বাবার পায়ে সিজদা দেয়, হারাম হারাম এবং কবিরা কবিরা। আপনাদের জন্য সুসংবাদ, মোনাজাত শেষ হওয়ার পরে স্টেজে বই আছে, স্টেজে বইগুলো আছে, আপনারা ইনশাআল্লাহ বাড়ি যাওয়ার সময় বইগুলো সংগ্রহ করতে পারবেন স্টেজ থেকে। এখন বইয়ের পেছনে আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সরাসরি আমার সাথে সারা এই মাসলা নিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা মজার ব্যাপার বলি, যখন আপনি ঋণগ্রস্ত হন তখন পেরেশান হইয়া বাবার দরবারে মান্যতের কোনো প্রয়োজন নেই। মান্যত যদি একান্ত কোনো বিষয় আপনার করতে মনে চায়, মান্যত হবে একমাত্র কারণ আল্লাহর নামে, প্রথম বসন। দ্বিতীয় হচ্ছে, আপনি ঋণগ্রস্ত হলে অনেক আমল আছে, দোয়া আছে, যে দোয়া করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেয়। আপনার ছেলে হয় না, এমন অনেক আমল আছে যে আমল করলে আল্লাহ পুত্র সন্তান দান করে। এমন অনেক আমল আছে যে আমল করলে আল্লাহ কন্যা সন্তান দান করে। এমন অনেক আমল আছে স্বামী স্ত্রীর মহব্বত নাই, যে আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভরপুর মহব্বত ঢেলে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই সব আমলগুলা এই বইয়ের একেবারে শেষ দিকে আমি কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স আমি লিখে দিয়েছি। এমনকি সামনে রমজান আসতেছে, এই রমজানকে কেন্দ্র করে আমার মা বোনেরা অনেক মাসআলার সম্মুখীন হন, যেহেতু পবিত্রতার কিছু মাসআলা আছে মা বোন, ঠিক কিনা বলেন? এই মাসআলাগুলো অনেকেই শরমে লজ্জায় অনেকে জিজ্ঞেস করতে চায় না, কিন্তু মাসআলাগুলো অত্যন্ত জরুরি। এই মাসআলাগুলোর ডিটেইলস এর মধ্যে পাবেন ইনশাআল্লাহ। নিজেরা পড়ার জন্য
কিংবা মা বোনদেরকে উপহার দেওয়ার জন্য কিতাবগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। উদ্দেশ্য কি, যে সব দায়িত্ব আলেমের কাদের উপর না চাপাই দিয়ে কিছু কিছু লেখাপড়া নিজেরও করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ইলম হাসিল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে, ইসলামের নূর দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন। আমিন। প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এখন সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ নিজে ব্যাখ্যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তুমি আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদের পরিচালিত করো না যে পথে চলতে গিয়ে তোমার বহু লোকেরা তোমার লানতের ভাগীদার হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্ত যারা হয়েছে, সত্য পথ থেকে যারা বিচ্যুত হয়েছে, তাদের পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো না। তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তুমি আমাদেরকে চালাও। জোরে জোরে কোন আমিন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ স্পেশাল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন হিদায়াতের উপর অবিচল এবং অটল থাকার জন্য। এই দোয়াটা হয়তো অনেকের মুখস্থ আছে আরবি ভাষায়, কিন্তু অনেকেই বুঝেন না যে তিনি দোয়ার মধ্যে বলেন কি আল্লাহর কাছে। আমরা নামাজের পরে অনেকেই দোয়াই বলি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা মুখস্থ আছে না অনেকের? আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, আয় আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে হেদায়েত থেকে আমাদের মনটাকে তুমি ঘুরায় ফিরে অন্যদিকে বক্র করে দিও না। বাদা ইদ হাদাইতানা, হেদায়েত যেহেতু আমাদের দিয়ে দিয়েছো, হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে বক্র করে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ দাতা। এক বাক্যে বলেন তো সর্বশ্রেষ্ঠ দাতা কে? সবাই বলে। একমাত্র একটা দরবার আছে যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, সেটা কার দরবার? অপারেটর ভাই মাইকের আওয়াজ ডিস্টার্ব করতেছে, নয়েজ দিচ্ছে, একটু স্পষ্ট করেন আর ভলিউম একটু বাড়ায় দেন। একেবারে বেশি কাছ থেকে কথা বলতে কষ্ট হয়। আমাদের বাংলাদেশে শরীয়ত মারফতের গানের নামে অনেক কুফরি কথা এ সমাজে প্রচলিত আছে। জোরে বলেন আছে না? কি বলে জানেন? বলে এই দরবার থেকে বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এমন গান আপনারা শোনেন নাই? জোরে বলেন না। বলে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, খাজার দরবার ধরে নিলাম, খাজা বলতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে বোঝানো হয়েছে। যদি এরপরে অনেককে বোঝানো হয় সেটা বাদ দিয়ে দিন। প্রকৃত যিনি আল্লাহর ওলি ছিলেন উপমহাদেশের মধ্যে একেবারে গোটা ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ বেহেশতে তাকে সুউচ্চ মাকাম দান করেন, তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের নূর দিয়ে আলোকিত বানায় দেন। যদি বলেন না আমিন। আপনারা বলেন, কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আল্লাহর ওলি, আপনি তার কবরে যাবেন আর তিনি আপনার মনের আশা পূরণ করে দিবে, খালি হাতে আপনাকে ফেরত দেবেন। এই কথা যদি কোনো মানুষের অন্তরে বিশ্বাস ঢুকে যায়, ওর ঈমান থাকবে? জবাব কিন্তু সবাই দেন, ওর ঈমান কি থাকবে?
এটা কেমন বাজে কথা যে খাতা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। একমাত্র রবের দরবার, আল্লাহর দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। চিল্লায় বলেন না ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, আর সাহায্য চাও কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহ পাকের কাছেই আমরা সাহায্য চাই। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ সাহায্য দান করে, জোরে বলেন আমিন। ভাইরা, এই কোরআন মাজিদে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 25 জন নবী রাসূলের কাহিনী বর্ণনা করেছেন। 25 জন নবী রাসূলের কাহিনী বর্ণনা করার উদ্দেশ্য কি? কারণ হলো আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে কোরআনে বিভিন্ন নবীদের কাহিনী শুনিয়েছেন, সাথে সাথে ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ ব্যক্তিদের কাহিনী আল্লাহ আমাদের শুনিয়েছেন। উদ্দেশ্য কি আল্লাহ পাকের? লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এদের ঘটনাপুঞ্জের ভেতরে জ্ঞানীদের জন্য শিক্ষা আছে, যাতে করে মানুষরা এখান থেকে সবক গ্রহণ করে কোন পথে চলতে গিয়ে বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, কোন কাজ করতে গিয়ে মানুষরা আমার গজবে নিপতিত হয়েছে। সুতরাং নৈকট্য প্রাপ্ত বান্দাদের কাহিনী কোরআনে আছে, আল্লাহ পাকের গজবে যারা ধ্বংস হয়েছে তাদের কাহিনীও কোরআনে আছে না নাই? আজকে আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, না শুনেন নাই কেউ? তিনি আমাদের কি হন জুড়ে বলেন তো? খুব কঠিন প্রশ্ন করে ফেলেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? পিতা হন। কি পিতা হন? একটু জোরে বলেন সকলে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী ছিল দুজন, একজনের নাম হাজেরা, আরেকজনের নাম সারা। হাজেরার গর্ভে বাচ্চা আগে এসেছে, সারার গর্ভে বাচ্চা পরে এসেছে। হাজেরার গর্ভে যে বাচ্চা এসেছে তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাবিহুল্লাহ। আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে যে বাচ্চা এসেছে তার নাম কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে এত সুন্দর বৈশিষ্ট্য, আখলাক, চরিত্র দান করেছিলেন, পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত তারা মডেল হয়ে থাকবে। সমস্ত নবীদের আখলাক ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম আখলাক। তার জামানার সর্বোচ্চ জ্ঞানী করে আল্লাহ পাক তার রাসূল, তার নবীকে ওই জামানায় প্রেরণ করেছিলেন যে জামানায় আল্লাহ নবী পাঠিয়েছেন। ওই জামানায় নবীর চাইতে বেশি জ্ঞানী আর কেউ হতো না। যে জামানা আল্লাহ যাকে পাঠিয়েছেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, সর্বোচ্চ জ্ঞানী আল্লাহ পাক মুসাকে বানিয়ে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, তার সময়ে তার চেয়ে বেশি জ্ঞানী জমিনে আর কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, তার চেয়ে বেশি আখলাক, তার চেয়ে বেশি সুন্দর চরিত্র আল্লাহ পাক আর কাউকে প্রদান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত অনন্য বৈশিষ্ট্য দান করেছিলেন, তাদের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি মেহমানদারি করতে বড়ই পছন্দ করতেন। মেহমান ছাড়া তিনি খাবার খেতেন না। সুবহানাল্লাহ। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক ছিল, দস্তরখানায় মেহমান ছাড়া তিনি খাবার খাওয়া পছন্দ করতেন না। আর আমাদের অভ্যাস হচ্ছে মেহমান দেখলে একেবারে আমাদের মিজাজটা খারাপ হয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা বলে? মেহমান দেখলে আমাদের কি হয়ে যায়? মেজাজ খারাপ হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা একটা বড় মেজাজ ছিল, তবিয়ত ছিল। মেহমান না থাকলে রাস্তাঘাট থেকে লোক ডেকে ডেকে বাড়ির দস্তরখানায় বসাই দিত। রিজিকের মালিক কে? সবাই বলে না রিজিকের মালিক কে? একবার যে লোকটা মানুষকে মেহমানদারি করাতে এত ভালোবাসেন, পছন্দ করেন, তার কাছে বেশ কিছু লোক এসছে অপরিচিত, তিনি চেনেন না, এদের কাউকে চেনেন, কিন্তু দেখতে এত সুন্দর, চাঁদের মতো ফুটফুটে চেহারা। কিছু মেহমান আসছে বাড়িতে।
সেই মেহমানদেরকে তিনি চেনেন না। মেহমানরা এসে সালাম দিয়েছে, মেহমানদেরকে তারাও সালাম দিয়েছে, সালামের আদান প্রদান হয়েছে। তাদেরকে ঘরের মধ্যে বসিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে একটা ছোট বাছুর জবাই করে একেবারে গরুর গোশত ভুনা করে মেহমানের সামনে উপস্থাপন করেছে। অভ্যাস হচ্ছে মেহমানদারি করা, মেহমানের মনোরঞ্জন করা, এটা তিনি দারুণ ভালোবাসতেন। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। এই মেহমান যখন খানা খেতে বসছে, এত খাবার দেওয়ার পরে এই মেহমান খাবার স্পর্শ করেন, লা তাসিলু ইলাইহি আইদিহিম, এদের খাবার দিকে হাত যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম খুব ঘাবড়ে গেলেন। আবার তৎকালীন যুগের নিয়ম ছিল এটা, যদি মেহমানদারি গ্রহণ করে আপনি বুঝে নেবেন সে আপনার বন্ধু, আর মেহমান যদি মেহমানদারি গ্রহণ না করে তাহলে বুঝবেন সে আপনার শত্রু। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এদের আচরণে বিরাট ঘাবড়ায় গেলেন। ব্যাপারটা কি? এত সুন্দর খাবার এদের সামনে উপস্থাপন করেছে, এরা খাবার ধরে না কেন? দেখেন এই বিষয়টি কোরআনে কারীমে আল্লাহ পাক কিভাবে তুলে ধরেছেন, বিষয়বস্তু সামনে লেখা আছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুদের 69 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার প্রেরিত রাসূলগণ মানব আকৃতিতে মেহমান হয়ে আমার খলিল ইব্রাহিমের বাড়িতে একটা সুসংবাদ নিয়ে যখন এলো, ক্বালু সালামা, তারা আমার খলিল ইব্রাহিমকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সালামের জবাব দিলেন। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ, একেবারেই অল্প সময়ের ব্যবধানে মেহমান পেয়ে তো তিনি মহা খুশি, কিন্তু মেহমানদের চিনেন না কাউকে। আল্লাহু আকবার। আচ্ছা, অপরিচিত মেহমানদের জন্য আমরা কেউ খাবার পাকাবো? আপনি চেনেন না, জানেন না, এমন একটা লোক আপনার বাড়িতে এসেছে, পরিচয় নাই, আপনি কি তাকে বসাইয়া আগে খাবার দাবার দেবেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদের প্রতি কতটা ভালোবাসা থাকলে পরিচয় নেওয়ার আগেই আল্লাহ বলছেন, ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ, একেবারেই স্বল্প সময়ের মধ্যে বাছুর একটা জবাই দিয়ে ফেলছে। আমার বাড়িতে মেহমান আসছে, আর 1 সেকেন্ড সময় নেই, তাড়াতাড়ি বাছুর জবাই করে। বাছুর জবাই করে গরুর গোশত ভুনা করে মেহমানের সামনে পরিচয় জানার আগে উপস্থাপন করে দিয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। বিপত্তি ঘটলো এখানে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। কিন্তু মজার ব্যাপার হলো, মেহমানের সামনে এত সুন্দর গোশত ভুনা দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন মেহমান গোশতে কেউ হাত দেয় না। এখন এই বিষয়টি তার কাছে খুব খটকা লেগেছে, কি মেহমান কি আমার কোন শত্রু নাকি, এরা খাবার ধরে না কেন? কোরআনে কারিমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাকিরাহুম, তিনি এদের এই আচরণটাতে খুব বিস্মিত হলেন, তার কাছে খটকা লাগলো, বিষয়টি তার কাছে অপছন্দ হলো। লোকদেরকে তিনি অপরিচিত মনে করলেন। আওজাসা মিনহুম খীফা, এদের আচরণে তিনি একটু ভয় পেলেন, শঙ্কা অনুভব করলেন যে এরা আমার কোনো ক্ষতি করে নাকি। যখন উপস্থিত মেহমানরা বুঝতে পেরেছে যে নবী তো আমাকে দেখে ভয় পাচ্ছে, আর কণ্ঠের আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, আমরা কেন খাবার খাচ্ছি না? আচ্ছা প্রিয় বন্ধুগণ, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, ফেরেশতারা কি খাবার খায়? এদের কোনো খাবার খাওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহু আকবার বলেন। এখন এরা নিজেরা যখন বুঝতে পেরেছে নবী তো ভয় পাচ্ছে, তারা তখন ঘোষণা দিয়ে বলল, ক্বালু লা তাখাফ, ইব্রাহিম আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে মানুষ মনে করেছেন, ইন্না উরসিলনা ইলা কাওমি লূত, আপনি ভয় পাবেন না, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা মানুষের সুরতে আগমন করেছি।
তবে এমনি এমনি আসে নাই, দুইটা টার্গেট নিয়ে দুইটা কাজ হাতে নিয়ে আসছে। একটা কাজ হচ্ছে আপনাকে দেব একটা সুসংবাদ, আর কওমে লূতের জন্য আছে একটা দুঃসংবাদ। দুইটা কাজ, দুইটা মিশন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কয়টা মিশন নিয়ে? দুইটা মিশন নিয়ে। প্রথমত আমি আপনাদেরকে একটা সুসংবাদ দেব। সেই সুসংবাদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। এই কথা শুনে তার স্ত্রী অর্থাৎ সারা, তিনি পেছন থেকে কথাটা শুনতে পেয়েছেন। তিনি শুনে হেসে ফেলেছেন, এটা কেমন কথা হলো, আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, আর আমার স্বামী ইব্রাহিম তিনি বুড়া হয়ে গেছে, বেশ বয়স, একেবারে থুরথুরা বুড়া, তো তিনি হবেন বাবা আর আমি হব মা এই বয়সে, তাও আমি একটা বন্ধা নারী, এটা কি করে সম্ভব? কোরআনের ভাষায় শোনায়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق। প্রথমত সকলেই তো ভয় পেয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, মেহমান আমার খাবার খায় না, খাবার স্পর্শ করে না। এখন স্বামী যদি ভয় পায়, স্ত্রীর ভয় পাওয়ার কারণ আছে না নাই? স্ত্রী তো আরো ভয় পেয়ে যায়, মহিলা মানুষ, তাদের মন আরো দুর্বল। তিনি অস্থির হয়ে গেলেন। কিন্তু যখন তিনি শুনতে পেলেন যে তারা বলছে আমরা মানুষ নই, মানুষের সুরতে আমরা ফেরেশতা আগমন করেছি, তিনি আনন্দিত হয়েছে। এই আনন্দের মধ্যে তারা তাকে আরেকটা নতুন আনন্দের সংবাদ শোনায় দিল। ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আমি সাথে সাথে তাকে সুসংবাদ দিলাম একটি পুত্র সন্তানের, ইসহাক, এবং তারও একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি একে বংশধর সহ সুসংবাদ দিয়ে দিয়েছি। এই কথা শোনার পরে সারা কি জবাব দিচ্ছে কোরআন থেকে শুনে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা জবাব দিয়ে বলছে, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বা'লি শাইখা ইন্না হাদা লাশাইউন আজীব। কি ব্যাপার? আলিদু, আমি দেব, আমি করব সন্তান প্রসব, ও আনা আজুজুন, আমি বলবো একটা বুড়ি মহিলা, ওয়াহাদা বা'লি শাইখা, আর আমার স্বামী তো আরো দূরে বুড়া। এই বুড়া আর বুড়ির গর্ভে সন্তান হবে, এটা ইন্না হাদা লাশাইউন আজীব, এটা বড় বিস্ময়কর একটা কথা, আশ্চর্যজনক ঘটনা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বড় অবাক কাণ্ড এটা। তখন ফেরেশতারা ওদেরকে ডাক দিয়ে বলল, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। কি ব্যাপার? আপনারা তো দেখি মহা অবাক হয়ে গেলেন সন্তানের কথা শুনে। আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আপনারা কি আল্লাহর সিদ্ধান্তে অবাক হয়ে যাচ্ছেন নাকি? বিস্মিত হচ্ছেন নাকি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে নবী পরিবারের সদস্যবর্গ ভালো করে শুনুন, আপনাদের উপরে আল্লাহ পাকের রহমত রয়েছে, আল্লাহ পাকের বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুসংবাদগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি প্রশংসিত, তিনি মর্যাদাপূর্ণ। এভাবে এই ধরনের কথা ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারবর্গের সাথে কথা বলে তাদের ভিতরকার যে একটা ভয় ছিল, খাবার কেন ধরে না, খাবার কেন ছয় না, খানা কেন খায় না, এই ভয়টা যখন একেবারে টোটাল কেটে গেল, এখন তাদের মনে আনন্দ আছে না? আওয়াজ নাই, আনন্দ আছে না নাই? সে আনন্দ কি কম না বেশি? মহা আনন্দ। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি মোটামুটি 10-12 বছর হয়েছে, বিবাহ হয়েছে, সন্তান যদি না হয় একেবারেই অস্থির হয়ে যাচ্ছে স্ত্রী, অস্থির হয়ে যাচ্ছে বাবা মা, আত্মীয় স্বজন সকল, আর অস্থির হওয়ার মতোই ঘটনা, ঠিক কিনা বলেন? অস্থির হওয়ার মতোই, খুব টেনশনে পড়ে যায়।
তখন লোকেরা আমি দেখি যে বাংলাদেশে বিপদগামী অনেক লোকেরা মাজারে চলে যায়, পীরের পায়ে গিয়ে মান্নত করে, পীরের পায়ে গিয়ে সেজদা দেয় এবং কুফরি করে করে ঈমানকে বরবাদ করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। এই বাস্তবতা সমাজে আছে। এই জন্য আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি রমজান কেন্দ্র করে, কিন্তু সেই কিতাবের শেষ দিকে আমি কোরআন সুন্নাহ থেকে ওই আমলগুলো লিখে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে কি আমল করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমল করেছিলেন যে আল্লাহ পাক বুড়া বয়সে তাদেরকে সন্তান দান করেছিলেন। যদি আপনাদের সুযোগ হয় বয়ান শেষে আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করে কিতাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মার হেদায়েতে কিতাবকে কবুল করেন, জোরে কোন আমিন। আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ আশ্বস্ত হয়ে গেলেন, আমার ঘরের মেহমানরা আমার দুশমন নয়, আমার ঘরের মেহমানরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এবং তারা আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। মন যখন পরিপূর্ণ স্থির হয়ে গেল, এরপরে জিজ্ঞেস করলো, প্রথম মিশন তো বুঝতে পারলাম সুসংবাদ দেওয়ার জন্য আসছেন, দ্বিতীয় কাজটা কি একটু বলেন। সুবহানাল্লাহ। প্রথমটা বুঝলাম যে আপনি আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসছেন, আপনারা ফেরেশতা, আমাদের সন্তান হবে, আমরা আশ্বস্ত হলাম, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমরা আশ্বস্ত হলাম। এবার বলেন আপনাদের সেকেন্ড মিশন কি, দ্বিতীয় মিশন। দ্বিতীয় মিশন সম্পর্কে যখন জানতে চাইলেন তখন তারা বলল, আমরা এই জমিনের মধ্যে এসেছি কওমে লূতকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। কি হয় জোরে বলেন তো? আপন ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ব্যাবিলন থেকে হিজরত করে কেনানে চলে আসেন, অর্থাৎ এটা হচ্ছে ইরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন, তখন তার সাথে তার এই ভাতুষপুত্র ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেনানে ইরাকে চলে আসেন। সেখানে তিনি বেড়ে ওঠেন, বড় হন। উপযুক্ত যখন তিনি হন, আল্লাহ পাক তাকে নবুয়ত দান করে ধন্য করেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করার পরে কওমে সামুদ গোত্রের কাছে আল্লাহ পাক তাকে পাঠান নবী হিসেবে। কওমে সামুদ গোত্রের লোকদের মধ্যে তাদের অঞ্চলের বিশেষ একটা অংশের মানুষেরা দুইটা জঘন্যতম পাপাচারে নিমজ্জিত ছিল। এক নাম্বার পাপাচার হচ্ছে তারা ছিল মুশরিক, মূর্তি পূজারী। আল্লাহ পাক তাদেরকে আল্লাহকে চেনার জন্য, তাওহীদকে বোঝাবার জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলেন। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে কওমে লূতের কাছে গেল, ওই অঞ্চলের মানুষের কাছে গেল। এক নাম্বার। দুই নম্বর হচ্ছে তাদের মধ্যে আরেকটা জঘন্য পাপ ছিল, সেই পাপ হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা। পুরুষকে ব্যবহার করত জৈবিক চাহিদা পূরণ করার জন্য। নাউজুবিল্লাহ, কারো মুখে শুনতে পেলাম, এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। এই জঘন্য দুটা পাপাচার থেকে জাতিকে সতর্ক করার জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সামুদ গোত্রের মানুষের কাছে পাঠালেন, এদেরকে হেদায়েতের কথা শোনাবার জন্য। এই যে আপনারা সব সময় শুনেন কওমে লূত, আল্লাহ ধ্বংস করে দিয়েছে, মানে লূতের বংশধর, বিষয়টি কিন্তু তা নয়। কওমে লূত বলতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, ওই জাতিকে বোঝানো হয়েছে। মূলত এই যে যাদের কাছে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তারা তাদের বংশের কেউ ছিল না, রক্তের কেউ না, যে বাবা, চাচা, ভাই, মামু, খালু ইত্যাদি, এরকম নয়, বরং ভিন্ন একটা জাতিগোষ্ঠীর কাছে আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। কিন্তু এই অভিশপ্ত জাতি আল্লাহর হেদায়েতের কথা শোনার পরেও এরা নিজেরা কুফরের মধ্যে, শিরকের মধ্যে, পাপাচারের মধ্যে এমন ভাবে লিপ্ত ছিল, নারীদের প্রতি এদের কোনো আগ্রহ ছিল না। চিৎকার দিয়ে এখন নাউযুবিল্লাহি মিন যালিক। এদের আকর্ষণ ছিল পুরুষদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে তাদের কাহিনী তুলে ধরে বলছেন, ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ ওয়া জাআতুহুল বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন যখন শান্ত হয়ে গেল,
এই ফেরেশতারা আমার কোনো ক্ষতি করবে না, আমার কাছে কোনো ক্ষতির জন্য তারা আসে নাই, সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। যখন শুনতে পেল কওমে লূতকে ধ্বংস করা হবে, তখন কওমে লূতের ব্যাপারে আমার খলিল ইব্রাহিম আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এটা ভালোবাসার শব্দ। কি শব্দ জুড়ে বলেন তো? ভালোবাসার শব্দ। আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে এমন সাহস পৃথিবীতে কারো আছে? একটু আওয়াজ নাই, বলেন না আছে? কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন ইউজাদিলুনা ফি কওমি লূত। ইব্রাহিম আমার সাথে কওমে লূতের ব্যাপারে ঝগড়া করেছে, মানে বারবার বলেছে যে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তুমি কওমে লূতকে ধ্বংস করে দিবা, আরো কিছুদিন সময় দাও না এদেরকে, আর কিছুদিন দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যে ইসরার করেছেন, কেন বলেছেন? ইব্রাহিম তো জানেন না, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে এদের কপালে হেদায়েত নাই, কিন্তু এদের কপালে যে হেদায়েত নাই, ওরা যে ফিরে আসবে না, এটা কি আল্লাহ জানেন না? একটু জোরে বলেন না, আল্লাহ জানেন না? আল্লাহ জানেন বিধায় তো এদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা? দেখেন কেমনে ধ্বংস করে, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। ইব্রাহিম আমার সাথে ঝগড়া করেছে, এই কথা শুনে তোমাদের মন খারাপ কোনো কারণ নাই। ইব্রাহিম ছিলেন পরম ধৈর্যশীল। চিল্লা করে আল্লাহু আকবার। আমি আল্লাহর দিকেই সে ছিল মনোনিবেশকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে ডাক দিয়ে কি বলেন শুনেন, ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক। ইব্রাহিম এই ব্যাপারে আমার কাছে আরজি করা বাদ দিয়ে দাও, বিরল থাকো তুমি, তোমার রবের শাস্তি এদের জন্য অবধারিত সূত্রে আগমন করেছে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। এদের জন্য যে আযাব আসতেছে অপ্রতিরোধ্য আযাব, এই আযাবকে ঠেকাবার মতো শক্তি পৃথিবীতে কারো নাই। আল্লাহ যদি কাউকে গজব দেন, রক্ষা করার কেউ থাকে? চিৎকার দিয়ে বলেন না, রক্ষা করার কেউ থাকে? রক্ষা করার কেউ থাকে না। এখন আপনাদেরকে বলি, আপনারা বলেন তো কওমে লূতের বড় দুইটা পাপ কি ছিল? এক নাম্বার পাপ ছিল শিরক। জোরে বলেন, এক নাম্বার পাপ কি? সবাইকে বলতে হবে। এই কথাটা কেন বলছি, আপনাদের মূল রেজাল্ট আমি সামনে দেব। সমসাময়িক বর্তমানে এই তাফসীর আপনাদের সামনে উপস্থাপন আমি কেন করলাম, এত হাজার হাজার আয়াত থাকতে কেন আপনাদের সামনে এটা উপস্থাপন করেছি, এর রেজাল্টটা আমি যে সামনের আয়াত কয়েকটা পড়ার পরেই আপনাদেরকে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে আপনাদের মাথায় সকলকে। আল্লাহ পাক কওমে লূতকে ধ্বংসের সিদ্ধান্ত নিলেন দুইটা বড় পাপের কারণে। এক নাম্বার পাপের নাম কি? সবাই জবান খুলে বলেন, আবার জোরে বলেন। এক নাম্বার পাপ হচ্ছে তারা ছিল মূর্তি পূজক। কি ছিল জোরে বলেন? মূর্তি পূজক। দুই নাম্বার পাপের নাম কি? সমকামিতা। সমকামিতা কাকে বলে? গ্রামের সাধারণ মানুষ অনেকে বুঝবে না। ইংরেজিতে এটাকে বলা হয় হোমোসেক্স, বাংলায় বলা হয় সমকামিতা। এটাকে আপনার যদি একেবারে খোলামেলা বলা হয় তাহলে জৈবিক চাহিদা পূরণ করার জন্য পুরুষ হয়ে পুরুষকে ব্যবহার করত, যে কাজ এই পৃথিবীর পুরো কুকুরেও করে না। কথাটা আওয়াজই নাই আপনার, এই অপারেটর একটু আওয়াজ দেন না, মাইকের দেখে আওয়াজই নাই, কি ব্যাপার? একেবারে মুখ ঝুঁকাই দেওয়ার পরেও তো আওয়াজ হচ্ছে না ভাই। আপনারা বলেন কওমে লূত যে দুইটা ভয়ঙ্কর পাপের কারণে ধ্বংস হতে যাচ্ছে, এক নাম্বার পাপের নাম কি? শিরিক। দুই নাম্বার পাপের নাম কি? সমকামিতা। যে অন্যায় কুকুরও করে না, একটা কুকুরও তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য নারী কুকুরকে বেছে নেয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর এরা জৈবিক চাহিদা পূরণ করার জন্য পুরুষ হয়েই তারা পুরুষকে বেছে দিত। এই জঘন্য পাপাচারের কারণে আল্লাহ পাক এদেরকে গজব দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب। যেই ফেরেশতারা
নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আগমন করেছে। তাদের চেহারা সুরত এত সুন্দর সুশ্রী, ওই সুশ্রী মেহমানদেরকে দেখে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব বসেন বসেন, আমি দিচ্ছি বসেন। প্রধান অতিথি আসছেন না, এমপি সাহেব আসছেন, মাশাআল্লাহ, এক ইয়াং মানুষ, মাশাআল্লাহ, উপজেলা চেয়ারম্যান সাহেব। আমার ডান পাশে বসে আছেন উপজেলা চেয়ারম্যান সাহেব। এবং কয়জন নবীর কাছে এসেছেন সব ভুলে গেছেন। কোরআনে তাফসীর মাহফিলে তো একটু কথা মনে রাখতে হবে। 2 জন নবীর কাছে এসেছেন। কয়জন? একজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন তারা একটা সুসংবাদ নিয়ে, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন তারা একটা দুঃসংবাদ নিয়ে। কি নিয়ে জোরে বলুন? দুঃসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ হচ্ছে তার সন্তান হবে, তার বন্ধা স্ত্রীর গর্ভে পুরা বয়স আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন। ছেলে সন্তানের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার ঘরে আরেকটা পুত্র সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পর্ব চলে গেল। এখন প্রথম পর্ব শেষ, সেকেন্ড পার্ট শুরু। সুসংবাদের পর্ব শেষ, দুঃসংবাদের পর্ব শুরু। দুঃসংবাদ নিয়ে যাদের কাছে এসেছেন কওমে লূতের কাছে, তাদের 2টা বড় পাপের কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 1 নাম্বার বড় পাপের নাম হচ্ছে শিরক, 2 নাম্বার বড় পাপের নাম হচ্ছে সমকামিতা। সমকামিতা এমনই একটি জঘন্য পাপাচার যা এই পৃথিবীতে সর্বপ্রথম এই কওমে লূতের লোকেরাই এই পৃথিবীতে প্রথম শুরু করেছিল। ঘৃণার সাথে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কওমে লূতের লোকেরা এই পাপাচারের সাথে জড়িয়ে যাওয়ার পরে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করার জন্য কি একটা পলিসি অবলম্বন করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এদের মনের ভিতরকার অবস্থা খুব ভালো করেই জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের আকৃতিতে যেই ফেরেশতারা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, এদের চেহারা অবয়ব এমন সুঠাম, এত সুন্দর আকৃতির তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন তারা ঢুকেছে, নবী লূত তো প্রথম বুঝতে পারেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যে এরা কি ফেরেশতা কিনা, মনে করেছে মানুষ। একেবারেই পরিপূর্ণ মানুষের সুরতে, সুপুরুষের আকৃতিতে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তারা আসছে। কিন্তু আসা মাত্র নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব পেরেশান হয়ে গেলেন। এই কথা চিন্তা করে যে সমাজের মধ্যে স্বাভাবিক পুরুষের প্রতি এই জাতের লোকদের যে আকর্ষণ, আর এত সুন্দর সুদর্শন চেহারার মেহমান আসছে আমার বাড়িতে, এই সংবাদ যদি কোনোভাবে আমার কওমের লোকের কানে যায়, তাহলে কওমের লোকেরা সবগুলো আমার বাড়িতে আনা দেবে। এই টেনশনে তার মাথা নষ্ট হয়ে গেছে। এই কথাগুলো আমার বানানোর কথা নয়, কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীর। যখন তারা আমার রাসূলগণ লূতের বাড়িতে এলো, তার কাছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহমানদেরকে দেখে তিনি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। দুশ্চিন্তায় তিনি বললেন, হাদা ইয়াউমুন আসীর, আহারে আজকের দিন তো বড় ভয়াবহ বিপদের দিন হয়ে দাঁড়াইলো আমার জন্য। আমি এই মেহমানদেরকে কেমনে আড়াল করে রাখবো? আমার এই নিকৃষ্ট অমানুষ আমার কওমের লোকদের দৃষ্টির আড়াল করে কি করে রাখবো? তিনি বড় পেরেশান হয়ে গেলেন। এই নবীর ঘরে অবস্থান করছে তার স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, কত বড় নাফরমান। আল্লাহ নবীর স্ত্রী হওয়ার পরেও কপালে হেদায়েত জুটে নাই। এই স্ত্রী কি করলো? ঘর থেকে বের হয়ে কওমের লোকদের কানে কানে আওয়াজ দিয়ে দিল যে তোমরা যে ধরনের বিষয়কে পছন্দ করো,
তোমরা তো পুরুষদেরকে চাও বলে, হ্যাঁ আমরা এদেরকে খুব পছন্দ করি। তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে এমন সুন্দর কিছু মেহমান আসছে, এদেরকে দেখলে তো তোমরা লোভ সামলাতে পারবে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ, ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন এই নিকৃষ্ট হায়ানাদের কানে পৌঁছলো, এগুলা এমন ভাবে নবী লুতের বাড়িতে ছুটে আসছে, কোরআনে কারীমের ইতিহাস আল্লাহ পাক ১৫০০ বছর আগে লিখে দিয়েছে এই জঘন্য পাপিষ্ঠ জাতিদের কাহিনী কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, পাগলের মতো ওরা আমার নবী লূতের বাড়িতে ছুটে এসেছে পাগলের মতো। যখন শুনতে পেয়েছে বাড়িতে নতুন মেহমান আসছে, ক্বালা ইয়া কওমি, নবী লূত এত বড় পেরেশান হয়ে গেলেন এদেরকে নিয়ে। আল্লাহ বলছেন, ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, আর এই কওমের লোকেরা আগে থেকেই এই সমস্ত পাপাচার করে অভ্যস্ত ওরা ছিল, এই জন্য নবী খুব পেরেশান ছিল। নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম এদেরকে ডেকে বলল, ইয়া কওমি, ও আমার কওম, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি যায়ফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমের লোকদের এই আগ্রহ দেখে, সে মেহমানদেরকে চাচ্ছে, তারা মেহমানদের উপর তারা হানা দেবে, এমন একটা অবস্থা, পুরুষ হয়ে পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে। নাউজুবিল্লাহ, এত আস্তে আস্তে বলেন আপনারা, পুরুষ হয়ে তারা পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে। এই দৃশ্য দেখার পরে কোন নবীর মন স্থির থাকতে পারে? জোরে বলুন পারে? তিনি বললেন, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, ও আমার এলাকার লোকেরা, তোমাদের ঘরে যে তোমাদের স্ত্রী, এরা তো আমার মেয়ে। সুবহানাল্লাহ। তো তোমাদের স্ত্রীরা হচ্ছে হুন্না আতহারু লাকুম, তোমাদের জন্য পুত পবিত্র। তোমাদের যদি কোনো জৈবিক চাহিদা থাকে, স্ত্রীর কাছে যাও, ঠিক কিনা বলেন? স্ত্রীর কাছে যাও, এটা পবিত্র। কিন্তু সেটা না করে তোমরা আসছো আমার বাড়ির মেহমানের সাথে অপকর্ম করতে। খবরদার, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যায়ফি, অন্তত পক্ষে আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা লজ্জিত করো, আমাকে মেহমানের সামনে তোমরা লাঞ্ছিত করো না। এভাবে তিনি খুব কাকুতি বিনীত করে কওমের লোকদের কাছে হেদায়েতের কথা বলতেছিলেন। কিন্তু সুরে কি শুনে ধর্মের কথা? জোরে বলেন, সুর শুনে ধর্মের কাহিনী? সুর ধর্মের কাহিনী শুনে না, ও মসজিদে গিয়ে জুতা ঠিক চুরি করে। কথা বলেন ঠিক কিনা?